কোনটা তাগর কাছে? আপনারা যারা ঘোরাঘুরি করতে চান তারা বেরিয়ে পড়ুন আমার সাথে। এখান থেকে যাব আমরা মসজিদে। আমি এখন দাঁড়িয়ে আছি চান্দুরা। এটা হচ্ছে চান্দুরা বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা যাব হচ্ছে টাঙ্গাইল। এখান থেকে টাঙ্গাইল যাইতে আপনার 2 ঘন্টার মতো সময় লাগবে, 2 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আপনারা এখানে এসে বাস করতে পারবেন। এখান থেকে টাঙ্গাইল ভাড়া পড়বে জনপ্রতি 80 টাকা পর্যন্ত। ফাইনালি আমি রওনা হলাম টাঙ্গাইল 201 মসজিদ দেখার জন্য। আমি এখন বাসের ভিতর। আমি টাঙ্গাইল থেকে গোপালপুরের বাসে উঠেছি। টাঙ্গাইল থেকে গোপালপুরের বাসে যাইতে আপনার জনপ্রতি ভাড়া পড়বে 60 থেকে 100 টাকা। আঙ্কেল আপনি কোথায় যাবেন? আমি যাবো মধুপুর থেকে, তারপর যাবো মুক্তাগাছা। আমার সাথে আঙ্কেলও যাচ্ছে মধুপুর থেকে। আঙ্কেল যাবে হলো মুক্তাগাছা। আমি এখন এলাকা বাস আপনার দেশের বাড়ি কই? মুক্তাগাছা না? কোথায় গেছিলেন? ঢাকা উত্তর। আপনার দেশের বাড়ি ওই জায়গায় না? এখন আত্মীয় বাসায় গেছিলেন? না, আমি জায়গায় করতাম তো, বর্তমানে আমার চাকরি নেই। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই টাঙ্গাইলের ভেতরে প্রচুর পরিমাণে ধান চাষ হয়। দেখেন প্রচুর জায়গা ধান চাষ করার জন্য। আপনারা যারা ঘোরাঘুরি করতে চান তারা বেরিয়ে পড়ুন আমার সাথে। চলুন যাই, দেশটা ঘোরা যাক। আমাদের বাংলাদেশ অনেক সুন্দর। যদি আপনারা ঘোরাফেরা করতে চান তাহলে বেরিয়ে পড়ুন আমার সাথে। দেখেন এই টাঙ্গাইলে মানে ময়রা রাজবাড়ি এরকম তো জমিদার বাড়ি। নাগরপুর রাজবাড়ি আছে, নাগরপুর রাজবাড়ি আছে। নাগরপুর রাজবাড়ি আছে, ওইটা মন্দানা আছে। আর এই যে একটা মসজিদ আছে, আর এই যে এই দুটা আরেকটা মসজিদ আছে। এই জায়গায় এই টাঙ্গাইলে তো আপনার টাঙ্গাইলে যে থানাটা, টাঙ্গাইল লোকে কি থানাটা, আরেকটা মসজিদ আছে। এই 12 গম্বুজ না কয় গম্বুজের একটা মসজিদ আছে। আছে। আর ওই যে ইয়ে একটা মসজিদ আছে। অনেকগুলা মানে রাজবাড়ি আছে। আমি 2টা রাজবাড়ি গেছিলাম, 2টা রাজবাড়ি ভিডিও আমার কাছে আছে কিন্তু আর গুলো যাওয়া হয় না। নেক্সট টাইমে সে রাজবাড়ি গুলো যাবো আপনাদের দেখানোর জন্য। বর্তমানে আমার মুক্তাগাছা রাজবাড়ি গুলো সব বাদ হয়ে গেছে। সব বাজা গেছে। একবার বাদ ভাঙচুর করে মানুষ, আবার জায়গা মানুষ অন্য কিছু করে ফেলাইছে, বাসা বাড়ি বিল্ডিং অন্য কিছু করে ফেলাইছে। তারপরেও মোটামুটি যেমন আছে দেখা যাচ্ছে না। তাতে কিন্তু অনেক অনেক জমিদার ছিল, অনেক বড় জমিদার ছিল। এই মধুপুরের বনটা তাগর কাছে। এই মধুপুরে বন্যা মধুপুরের বনটা তাগর কাছে। টাঙ্গাইল, এই আপনার টাঙ্গাইল জেলা তো অনেক বড় জেলা। তখন তো ধরে এটা তো অনেক দিন যাবত না, বেশ কিছুদিন ধরে টাঙ্গাইল ভাগ হয়েছে। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ছিল, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ছিল। এটা ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ছিল না? ময়মনসিংহ থেকে এখন টাঙ্গাইল হয়েছে, জামালপুর হয়েছে, শেরপুর হয়েছে, কিশোরগঞ্জ হয়েছে, নেত্রকোনা হয়েছে, এই সমস্ত ডিস্ট্রিক্ট গুলো বাইরে গেছে। আমরাই দেখছি এই ময়মনসিংহ এক আছে, ছয়টা ডিস্ট্রিক্ট হয়েছে, তারপরে ময়মনসিংহ অনেক বড়, অনেক বড় আছে। অথবা বর্তমানে এটা কইতে পারে যে 5,000
মাছের চাষের বিখ্যাত হচ্ছে এই ময়মনসিংহ। ফাইনালি আমরা 1 ঘন্টা জার্নি শেষ করে গোপালপুর বাস স্টেশনে এসে নামলাম। এখান থেকে যাব আমরা মসজিদে। এখান থেকে আপনারা সিএনজি কিংবা অটো নিয়ে মসজিদে যাইতে পারবেন। মসজিদ না, আমি এখন মসজিদে যাওয়ার জন্য অটো রিক্সায় চললাম। আপনারা গোপালপুর বাস স্টেশনে নেমে সিএনজি কিংবা অটো নিয়ে যাইতে পারবেন আপনার মসজিদে। তো ফাইনালি চলে আসলাম 201 গম্বুজ মসজিদে। আবারও আমাদের দেখা হবে নতুন ভিডিওতে। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।